নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব এই কাঁচা আলুর পাঁপড়। দেখুন এখানে কিন্তু আমি এই দুটো সাদা আলু নিয়েছি। আমি করে রেখেছি, আপনাদের জন্য শুধু আমি দুইটা আজকে করব। আমি কিন্তু আগেই করে নিয়েছি, কারণ এই সাদা আলুর পাঁপড়টা কিন্তু বেশি ভালো হয় লাল আলুর থেকে। তাহলে বন্ধুরা, আমি কেমন করে লাল আলুর পাঁপড় আলুর পাঁপড়টা করছি, মানে আলুর চিপস, আমরা এদিকে তো আলুর পাঁপড়ে বলে থাকি, এটা কিন্তু আলুর চিপস কেমন করে করছি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। আমি এটা আগে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তাহলে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন, স্কিপ না করে। আর বুঝতেই পারছেন বন্ধুরা, আমি ঘরের ভিতরে করছি, তার মানে বুঝতেই পারছেন আমি লুকিয়ে লুকিয়ে করছি। এখন কিন্তু বাড়িতে কেউ নেই, তার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিচ্ছি। তাহলে বন্ধু কিছু মনে করবেন না, আমি ঘর থেকে করছি, কারণ ঘরের ভিতরে আমি সবাই কাটাকুটা মানে সব কিছু করে নেব। তারপরে আমি রান্নাঘরে আমার পাশের ঘরে যাব, মানে আমার মেয়ের জন্য ওখানে আমি কিছু করি। তার জন্য আমি এক চুলা হচ্ছে মানে গ্যাসের, ওটাতেই আমি করি সব কিছুই আমি। আর এইদিকে দেখুন আমার মেয়ে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তাহলে বন্ধু পুরো দেখতে থাকুন, স্কিপ না করে। তাহলে বন্ধুরা আমি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এখন আমি কিন্তু আগেই করে নিয়েছি, তার জন্যই আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র দুইটা আলু নিয়েছি। এইটা কিন্তু আমাদের এখানে বলতে আমাদের এইদিকে সব জায়গায় কিন্তু সবাই কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে এই আলুর চিপস। কারণ কোনো আত্মীয় হঠাৎ করে কোনো আত্মীয় আসলে কোনো কিছু সবজি না থাকলে ডাল, আলু ভাজা বা আলু সিদ্ধ আর এটা আলুর পাঁপড় করে দেয়। আর শুনতেই পাচ্ছেন, আমি তো ওখানে ক্যামেরা দেখাতে পাচ্ছি না আমার মেয়েকে, কারণ আমার মেয়ে খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বকবক করতেই আছে। দেখুন এখানে কিন্তু আমি দুটো আলুই কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমি জলে কেটে দেব। এই হাঁড়িতে কিন্তু আমি জল নিয়েছি, দেখুন এই জল নিয়েছি আমি, এই জলে কিন্তু আমি কেটে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি কাটবো। আপনারা চাইলে এখানে গ্রেটার আছে না, গ্রেটারে আপনারা করতে পারেন। গ্রেটার আছে, এইভাবে কাটানোর জন্য আছে। দেখুন এইভাবে আমি বটি দিয়েই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতেই পারছেন বন্ধুরা কেমনভাবে পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সব কেটে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন এরকম করে আমি পাতলা করে কেটে নিয়েছি আর জলে আমি দিয়ে দিয়েছি। আর জলে দিয়েছি কারণ ওটা কিন্তু লাল কালো হয়ে যাবে, তার জন্য কিন্তু জলে দিয়েছি। আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা তারপর আমি কিন্তু রান্নাঘরে যাব। দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন আমি সমানভাবে পাতলা করছি। আর এখন তো মানে প্রচণ্ড রৌদ্র, এখন কিন্তু একদিনেই শুকিয়ে যাবে, তার জন্য ভাবলাম আমি এই টাইমটা কিন্তু আমি করে নিই প্রত্যেক বছরে। দেখুন ভালো করে ধুয়ে নিয়ে আসি। আর এখানে আমি কড়াইয়ে জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প মানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। তাহলে নুনটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, আর হলুদটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে। আমি জল কিন্তু ফোটা অবস্থায় তারপর আমি অপেক্ষা করব। দেখুন আপনাদের জল কিন্তু আমার ফুটে গেছে। আর এই পর্যায়ে কিন্তু এই কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু বেশি সিদ্ধ করব না, এইভাবেই কিন্তু আমি করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো হবে না। এই চিপসটা কিন্তু ভালো হবে, হালকা শুধু একটু সিদ্ধ করব। আর জানি না আপনাদের ওইদিকে কেমনভাবে করে, আমাদের এইদিকে কিন্তু আমি কিন্তু এরকমভাবে করি। আর আমাদের এইদিকে যে কে কেমন করে আমি জানি না, কিন্তু আমি এইভাবেই করি। আর এইভাবে করলে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা একবার হলে বন্ধুরা আমার মতো করে ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগবে। আর এখানে দেখুন এখানে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি। আর এই হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু এটা পাতলা কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখুন সামান্য একটু উলট পালট করে দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব।
এইভাবে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু আগুনটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি, কারণ আমি গ্যাসের অফ করে দিয়ে দিয়েছি, কারণ বেশি সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে আর কিন্তু মানে ভালো লাগবে না, তার জন্যই আমি কিন্তু মানে অফ করে দিয়েছি। আর এখানে দেখুন দেখুন আমার কিন্তু হয়ে গেছে, মানে সামান্য একটু হাত দেওয়া যাচ্ছে, দেখুন দেখে বুঝতে পারছেন কেমন সিদ্ধ হয়েছে। দেখুন এখানে কিন্তু এখন আমি নামিয়ে নেব। একটা আমি প্লাস্টিক দেখুন এখানে ঝুড়ি নিয়েছি, এখানে কিন্তু আমি নামিয়ে দেবো, মানে জলটা যেন নিভে যায় তার জন্য এইভাবে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন সব আলু আমি তুলে নিয়েছি আর জল থেকে এটাকে একটু রেখে দেবো ঠান্ডা। দেখুন এখানে আমি কয়েকটা চালনি নিয়েছি, খই চালনি দিয়েছি। দেখুন আগে আর দেখুন এই এখানকার আলুটা কিন্তু লেগে আছে, আগে কিন্তু এটাতে করে আমি শুকিয়েছি। আর এখানে কিন্তু মানে কি আমরা এখানে যদি আপনার কাছে নেট থাকে তাহলে নেটে দিতে পারেন, কিন্তু আমার কাছে এখানে নেট নেই, তার জন্য আমি খই চালাতেই করে নিচ্ছি। এটাতেই আমি করে নেব, এক এক করে আমি একটা একটা করে দিয়ে দেব। এইভাবে কিন্তু করে নিতে হবে একটা একটা করে। দেখুন একটা করে সব কিন্তু এখানে দেওয়া যাবে না, অন্য জায়গায় দিতে হবে, কারণ জায়গা হবে না এখানে সব। দেখুন বন্ধুরা তাহলে আমি রোদে শুকিয়ে দেবো। দেখুন রোদে শুকানোর পর আমি চলে এসেছি, এ কয়েকটা আমার হয়েছে। আর দেখুন কি সুন্দর হয়েছে, একদিনের রোদে কিন্তু এটা শুকিয়ে গেছে আমার। আর এখন আমি এটা কিন্তু একটা কৌটো আমি ঢুকিয়ে রাখবো। দেখুন এটা কিন্তু সারা বছর ধরে থেকে যাবে এইভাবে রাখলে। আর আমি তো সকালে ভেজেছি, কারণ এটা আমরা আর আমি শুধু আপনাদের জন্য আমি কয়েকটা ভেজে দেখাবো কেমন হয়েছে। আর সব কিন্তু এখানে আমি ঢুকিয়ে রাখবো। আমি এইভাবেই আমি এদিকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। আর বন্ধুরা আমার এই আলুর চিপসটা কেমন হয়েছে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কয়েকটা আমি ভেজে নেব, তাহলে চলুন ভেজে নিই। আর আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু সরষের তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি কিন্তু সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা যেহেতু আমাদের বাড়ির সরষের তেল, সরষে পিষে তারপরে কিন্তু এটা মেশিন থেকে নিয়ে এসে তারপর তেলটা হয়েছে। আর এখানে দেখুন তেলটা কিন্তু গরম হয়েও গেছে, আর সামান্য একটু নুন দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। নুনটা কিন্তু অবশ্যই দেবেন, খেতে খুবই ভালো লাগে, এমনকি মুচমুচেও থাকে অনেকক্ষণ। আর দেখুন এইভাবে কিন্তু আমি গ্যাসে আর এখন দেখুন এই যে দিয়ে দিলাম, এইভাবেই কিন্তু আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর হচ্ছে, দেখে কিন্তু বুঝতেই পারছেন বন্ধুরা কি সুন্দর হচ্ছে। দেখুন আলু চিপসটা কিন্তু দারুণ হচ্ছে, আর সাদা আলু চিপসটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু লাল আলু আছে অনেক, কিন্তু আমি সাদা আলুটা আপনি কিনে নিয়ে এসেছে তারপরে আমি করছি। এইভাবেই কিন্তু আমি এক এক করে সব আলু চিপস ভেজে নেব। তাহলে বন্ধুরা জানি না আপনাদের আলুর চিপস খেতে কেমন লাগে, আমার খেতে দারুণ লাগে, সাধারণ লাগে। আর একবার হলে বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আর দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু দেখুন আমি আপনাদের একটা দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন কি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।